হ্যালো। আচ্ছা, তো এই ভিডিওতে আমরা আইআইটি জ্যাম 2022-এর থার্মোডাইনামিক্সের কোশ্চেনটাকে নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথম কোশ্চেনটা বলছে যে অ্যাট এ টেম্পারেচার টি লেট বিটা অ্যান্ড কে ডিনোট দ্য ভলিউম এক্সপান্সিভিটি অ্যান্ড আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি অফ দ্য গ্যাস রেসপেক্টিভলি, দেন বিটা বাই কে ইজ ইকুয়াল টু। আচ্ছা, এটা কীভাবে আমরা করতে পারি? দেখো, বিটাটা হচ্ছে ভলিউম এক্সপান্সিভিটি, মানে ভলিউম এক্সপান্সিভিটি তুমি জানো যে পার ইউনিট ভলিউমে পার ইউনিট টেম্পারেচার বৃদ্ধির জন্য কতটা ভলিউম এক্সপান্ড করে। So that is 1 by v del v by del t, এটা হচ্ছে তোমাদের বিটা। ওকে, আর আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি হচ্ছে তো তোমাদের এখানে কে। আইসোথার্মাল কম্প্রেসিবিলিটিকে আমরা ডিফাইন করতে পারি কীভাবে? আইসোথার্মাল যে তোমাদের যে এটা আমাদের বাল্ক মডুলাসের মানে আইসোথার্মাল যে ইলাস্টিসিটি তার ঠিক উল্টোটা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেসিবিলিটি। আচ্ছা, তাহলে সেটা কত আসবে? সেটা আসবে মাইনাস 1 বাই ভি del v by del p, del v by del p at constant t। ঠিক আছে? আচ্ছা, এখানে কনস্ট্যান্ট পি হবে, এটা তাই তো? এটা কনস্ট্যান্ট পি হবে। এবার বিটা বাই কে যদি আমরা রেশিও করি, যদি আমরা এখানে বিটা বাই কে এর যদি আমরা রেশিও করি, তাহলে কী আসবে? মাইনাস 1 বাই ভিটা আমাদের কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে আমার মাইনাস অফ del v বাই del t অ্যাট প্রেসার কনস্ট্যান্ট, ভাগ করলে এটা del p বাই del v অ্যাট টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে যাবে। এবার আমরা একটা ইকুয়েশন জানি যে থার্মোডাইনামিক্যাল ইকুয়েশন অফ স্টেট যদি এফ অফ পিভিটি সমান যদি 0 হয়, তাহলে আমরা একটা ইকুয়েশন আমরা লিখতে পারি, সেটা হচ্ছে যে del p বাই del v অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, del v বাই del t অ্যাট কনস্ট্যান্ট প্রেশার অ্যান্ড del t বাই del p অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, দ্যাট ইজ ইকুয়াল টু -1। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি? del p বাই del v অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার মাল্টিপ্লাইড বাই del v বাই del t অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস অফ del p বাই del t অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে যে এটা যে অ্যান্সারটা আসবে, এটা মানেটা হলো প্লাস অফ del p বাই del t। তাহলে এটা ফাইনাল অ্যান্সারটা আমাদের তাহলে আসবে del p বাই del t অ্যাট ভলিউম কনস্ট্যান্ট। তাহলে এটা উত্তরটা কোনটা হবে? del p বাই del t এর কনস্ট্যান্ট ভলিউম, অপশন নাম্বার এরটা হবে। নেক্সট অঙ্কটা দেখো কী বলছে, অ্যান আইডিয়াল গ্যাস ইন ইকুইলিব্রিয়াম অ্যাট টেম্পারেচার টি এক্সপান্ডস আইসোথার্মালি টু টুয়াইস ইটস ইনিশিয়াল ভলিউম, delta S, delta U and delta F denote the changes in its entropy, internal energy and Helmholtz energy, then কোন রিলেশনটা সত্যি? দেখো, আইসোথার্মালি এক্সপান্ড করছে মানে কি? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে আমাদের ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জেস আসবে না। তাহলে ডেল্টা ইউটা আমাদের, তাহলে যেহেতু টেম্পারেচারটা কনস্ট্যান্ট, যেহেতু এখানে আমাদের প্রবলেমটাতে বলা আছে যে টেম্পারেচারটা তোমাদের যেহেতু কনস্ট্যান্ট থাকছে, তাহলে অবভিয়াসলি টেম্পারেচারে কোনো চেঞ্জ হচ্ছে না, মানে ডেল্টা টিটা আমাদের হচ্ছে 0। ডেল্টা টিটা 0 হওয়ার অর্থ হলো ডেল্টা ইউটাও তোমার হবে 0। আর এছাড়াও আমরা আরেকটা জিনিস জানি যে ডেল্টা এসটা তোমাদের কখনো নেগেটিভ হতে পারে না, ডেল্টা এসটাও কিন্তু হবে অল টাইম পজিটিভ হবে। তা ডেল্টা এসটা কিন্তু, কারণ চেঞ্জ ইন দ্য এন্ট্রপিটা ফর এন ইরিভার্সিবল প্রসেস মাস্ট বি গ্রেটার দ্যান 0 হবে। তাই ডেল্টা এসটা আমাদের অল টাইম হবে গ্রেটার দ্যান 0। আর বলছে ডেল্টা এফ কত হবে? এক্সপান্ডস আইসোথার্মালি টু টুয়াইস ইটস ইনিশিয়াল ভলিউম। ঠিক আছে, তাহলে এফটাকে আমরা কীভাবে লিখতে পারি? এফটা হচ্ছে আমাদের হেলমোল্টজ ফ্রি এনার্জি হুইচ ইজ ইউ মাইনাস টিএস। তো আমি যদি ডিএফ করতাম তাহলে কী হতো? ডিইউ মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। এখন ইন্টারনাল এনার্জিটা চেঞ্জটা 0, টেম্পারেচার চেঞ্জটা 0, তাহলে কী আসবে? মাইনাস, আচ্ছা ডিইউ মাইনাস টিডিএসকে আমরা আবার লিখতে পারি মাইনাস পিডিভি। আমরা এটাকে লিখতে পারি মাইনাস অফ পিডিভি মাইনাস অফ এসডিটি। এসডিটিটা 0 হয়ে যাবে কারণ ডেল্টা টিটা হচ্ছে আমাদের 0, আর ডিভিটা হচ্ছে ভলিউম চেঞ্জ। তাহলে কত হবে এটা? তাহলে আমাদের হয়ে যাবে মাইনাস পি। তাহলে ডেল্টা এফ কত হবে? ডেল্টা এফ আমাদের হবে মাইনাস পি। ফাইনাল ভলিউমটা হচ্ছে 2v আর ইনিশিয়ালটা হচ্ছে ভি, তাহলে কত হলো? মাইনাস পিভি। সো দিস ইজ লেস দ্যান 0। তাহলে সব মিলিয়ে আমরা তিনটে জিনিস পেলাম। একটা হচ্ছে ডেল্টা
ইউটা ইকুয়াল টু জিরো, ডেল্টা এসটা গ্রেটার দ্যান জিরো, আর ডেল্টা এফটা হচ্ছে লেস দ্যান জিরো। এই তিনটে আমরা পেলাম। তাহলে দেখে না কোথায় আছে ডেল্টা এসটা গ্রেটার দ্যান জিরো, ডেল্টা এফটা লেস দ্যান জিরো, অপশন নাম্বার বি এরটা হবে, অপশন নাম্বার বি এরটা হবে। ওকে, নেক্সট অঙ্কটা দেখো কী বলছে। ইন আ ডাইলুট গ্যাস দ্য নাম্বার অফ মলিকিউলস উইথ আ মিন ফ্রি পাথ delta x is given by n0 e to the minus x by lambda. Lambda is the mean free path. The fraction of molecules with free path lengths between lambda and 2 lambda. ল্যামডা থেকে 2 ল্যামডার মধ্যে কতগুলো ফ্র্যাকশন অফ মলিকুলস বসে আছে। তাহলে আমরা এখানে এক্স ইকুয়াল টু একবার ল্যামডা পুট করে দাও। তাহলে অঙ্কটার মধ্যে যেহেতু দেওয়া আছে এন ইকুয়াল টু n0 ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ল্যামডা, সো অ্যাট এক্স ইকুয়াল টু ল্যামডাতে আমরা এন কত পাচ্ছি, এনটা আমরা পাচ্ছি n0 ই ইনভার্স অর্থাৎ n0 বাই ই, আর অ্যাট এক্স ইকুয়াল টু 2 ল্যামডাতে আমরা এন কত পাচ্ছি, আমরা এনটা পাচ্ছি n0 ই টু দি পাওয়ার মাইনাস 2, সো দিস ইজ মাই n0 বাই ই স্কোয়ার। তাহলে এই ল্যামডা থেকে 2 ল্যামডার মধ্যে কতগুলো নাম্বার অফ মলিকুলস আছে, তাহলে ফ্র্যাকশন অফ, তাহলে এখানে লেখো যে নাম্বার অফ মলিকিউলস, নাম্বার অফ গ্যাস মলিকিউলস বিটুইন x equal to lambda and x equal to 2 lambda, সেই নাম্বারটা আমাদের হবে কত না, জাস্ট এই দুটো ডিফারেন্স হবে। তাহলে n0টা কমন চলে যাচ্ছে, পড়ে থাকছে আমার 1/e মাইনাস 1/e স্কোয়ার। তাহলে ফ্র্যাকশন কত হলো, ফ্র্যাকশন হচ্ছে জাস্ট এটাকে n0 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের ফ্র্যাকশন কত হলো, তাহলে ফ্র্যাকশনটা আমাদের হবে এই 1/e মাইনাস 1/e স্কোয়ার, জাস্ট আমরা n0 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা অ্যান্সার চলে আসছে দেখো ই স্কোয়ার অ্যান্ড ই মাইনাস 1। অপশন কোনটা আসছে দেখো, ই মাইনাস 1/e স্কোয়ার, অপশন নাম্বার ডি এরটা হবে। নেক্সট অঙ্কটা দেখো, ফর এ সার্টেন থার্মোডাইনামিক্যাল সিস্টেম দ্য ইন্টারনাল এনার্জি ইউ ইকুয়াল টু পিভি অ্যান্ড পি ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, দ্য এন্ট্রপি অফ দ্য সিস্টেম ইজ প্রপোর্শনাল টু কী হবে, ইউটা হচ্ছে পিভি আর পিটা হচ্ছে টি স্কোয়ার। তাহলে ইউ ইকুয়াল টু হচ্ছে পিভি আর আমাকে দেওয়া আছে পি প্রপোর্শনাল টু টি স্কোয়ার। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে পিটাকে আমরা বের করে নেব। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ তো যেটা বলছিলাম যে পি প্রপোর্শনাল টু টি স্কোয়ার, তাহলে পিটা আমাদের কত হবে, পিটা আমাদের হবে সি ইন্টু টি স্কোয়ার। তাই যদি আমাদের হয় তাহলে আমরা এখান থেকে কাজ করি, এখান থেকে প্রথমে আমি ডিইউটা বের করে নিচ্ছি। তাহলে ডিইউটা আমার তাহলে চলে আসছে পিডিভি প্লাস ভিডিপি, পিডিভি প্লাস ভিডিপি। এবার এখানে দেখো তাহলে ডিইউটা হচ্ছে পিডিভি, পিটা হচ্ছে আমাদের সিটি স্কোয়ার, তো এটা চলে আসছে সিটি স্কোয়ার ডিভি প্লাস ভিডিপি। ডিপিটা কত, ডিপিটা আমাদের হয়ে যাচ্ছে 2CT ডিটি, সো এটা মানে হচ্ছে তোমাদের 2CVT অ্যান্ড ডিটি। তাহলে ডিইউটা আমাদের এইভাবে তাহলে বেরিয়ে আসছে। এবার আমাকে বলেছে এন্ট্রপি, এন্ট্রপির জন্য আমার কী লাগবে, ডিকিউ লাগবে। তাহলে ডিকিউ কত হবে, ডিকিউটা হচ্ছে তোমাদের ডিইউ প্লাস পিডিভি, তো ডিকিউটা কত হবে, তাহলে ডিকিউটা আমাদের হবে ডিইউটা হচ্ছে আমার সিটি স্কোয়ার ডিভি প্লাস 2CVT ডিটি প্লাস পিডিভি, পিটা হচ্ছে তোমার সিটি স্কোয়ার ডিভি, তাহলে সি টি স্কোয়ার ডিভি। তাহলে সব মিলিয়ে আমরা তাহলে ডিকিউ তাহলে কত পাচ্ছি, ডিকিউ আমরা তাহলে পাচ্ছি 2CT স্কোয়ার ডিভি প্লাস 2CVT ডিটি। তাহলে ডিএস কত হবে, তাহলে ডিকিউ বাই টি করলে আমরা কী পাবো, ডিকিউ বাই টি করলে আমরা পাবো ডিএস, তাহলে সেটা কত হবে, সেটা আমাদের হবে 2CT ডিভি প্লাস 2CV ডিটি। এইটা হচ্ছে আমাদের কী দাঁড়ালো, ডিএস। সো এইটা মানে হচ্ছে তোমাদের ডিএস। ওকে, এইবার খেয়াল করে দেখো, আমরা যদি এইটাকে এবারে ডি এর টার্মসে লিখি,
ডি এর টার্মসে লিখলে তাহলে এটা কী হবে, ডি এর টার্মসে এটা লিখলে তাহলে কী হবে, ডি এর টার্মসে লিখলে এটা আমরা কীভাবে তাহলে লিখতে পারি, আমরা একটা কাজ করতে পারি, সি ভি ডিটি, তো তা টু সিটা কমন নিয়ে নাও, তাই টু সি কমন নিলে বাকিটা আমার চলে আসছে ডি অফ ভিটি সমান তাহলে কী আসছে ডিএস। তাহলে ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা এস তাহলে কত পাচ্ছি, এস তাহলে আমরা পাচ্ছি টু সি ভিটি, টু সি ভিটি আমরা পাচ্ছি এসটা। এবার টু সি ভিটি, এবার ভি মানে কত ইউ বাই পি, ভি মানে কত ইউ বাই পি, তো এখানে চলে আসছে টু সি, ভিটা হচ্ছে আমাদের ইউ বাই পি ইন্টু টি, আবার পিটা হচ্ছে আমাদের কত, পিটা হচ্ছে আমাদের সিটি স্কোয়ার, পিটা হচ্ছে আমাদের সিটি স্কোয়ার ইন্টু টি। আচ্ছা আমাকে ফাইনাল অ্যান্সারটা কিসের টার্মসে বের করতে হবে, আচ্ছা ভি আর ইউ ইউ লাগবে, তো তাহলে আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে টিটাকে বঞ্চ সাবস্টিটিউট করি, টিটা হচ্ছে কত রুট আন্ডার পি বাই সি, সরি এটা ভুল হয়ে গেল, আমাকে এখানে টিটাকে সাবস্টিটিউট করতে হবে, টিটাকে এখানে সাবস্টিটিউট করতে হবে, একটা টু সি ভিটি এত পর্যন্ত ঠিকই ছিল। এইবার দেখো আমরা এখানে একটা কাজ করা যাক, আমরা এখানে আমাকে তো লাগবে পিটা, টি মানে কত, টি মানে হচ্ছে রুট পি বাই সি, টিটা হচ্ছে আমাদের রুট পি বাই সি, দেখো সো এটা মানেই হচ্ছে টু সি ভি, টিটা হচ্ছে আমাদের রুট পি বাই সি, রুট পি বাই সি, আমরা তাহলে এটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আবার পি মানে কত, আবার পি মানেটা হচ্ছে ইউ বাই ভি, পিটা হচ্ছে আবার ইউ বাই ভি, তাহলে কত আসছে দেখো, তাই টু সি ইন্টু ভি, পিটা হচ্ছে আবার ইউ বাই ভি সি, তাহলে এটা সব মিলিয়ে দেখো চলে আসছে, সিগুলো কনস্ট্যান্ট, সিগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তাহলে এটা সব মিলিয়ে চলে আসছে দেখো রুট আন্ডার ইউভি, রুট আন্ডার ইউভির সঙ্গে কিন্তু সমান হচ্ছে, তাহলে এনট্রপিটা আমাদের রুট আন্ডার ইউভির সঙ্গে কিন্তু প্রপোর্শনাল হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা অপশন নাম্বার তাহলে কোনটা আসবে, অপশন নাম্বার ডি এরটা আসবে, ওকে। নেক্সট নম্বরে দেখো, ফর অ্যান আইডল গ্যাস AB and CD are the two isothermals at temperature T1 and T2. AD and BC represents the two adiabatic paths. Let VA, VB, VC and VD be the volumes of the gas A, B, CD respectively. If VC by VB equal to 2, then VD by VA তাহলে কত হবে, দেখো তাহলে BC এবং DA টা হচ্ছে দুটো অ্যাডিয়াবেটিক পাথ, তাহলে T1 মানে বি পয়েন্টে এবং সি পয়েন্টে তোমার টেম্পারেচারটা সেম, হ্যাঁ মানে এই পয়েন্টেও তোমার টেম্পারেচারটা হচ্ছে তোমাদের T1, আবার এই পয়েন্টে টেম্পারেচারটা হচ্ছে তোমার T2, কারণ যেহেতু এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। তাহলে বিসি পাথে আমরা তাহলে কী লিখতে পারি, তাহলে ভলিউমের রেসপেক্টে একবার লিখো, তাহলে ভলিউমের রেসপেক্টে লিখলে সো অ্যাট বি পয়েন্ট, তাহলে বি এবং সি এর মধ্যে আমরা তাহলে কী পাচ্ছি, ভলিউমের রেসপেক্টে কী হয়, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে আমরা এখানে কী পাচ্ছি দেখো, আমরা এখানে পাচ্ছি বিটুইন বি অ্যান্ড সি, এটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেস, বিটুইন বি অ্যান্ড সি আমাদের সূত্রটা কী আছে, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক আছে। বি পয়েন্টে টেম্পারেচার কত T1, তাহলে হবে T1 ভিবি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, দিস ইজ ইকুয়াল টু T2 ভিসি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এটা দাও তুমি ইকুয়েশন নাম্বার 1 দাও। এবার বিটুইন ডি অ্যান্ড এ দেখো কী হচ্ছে, বিটুইন ডি অ্যান্ড এ কী হবে, বিটুইন ডি অ্যান্ড এ কী হবে, ডি পয়েন্টের টেম্পারেচারটা হচ্ছে T2, এখানে আসবে T2 ভিডি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, দ্যাট ইজ ইকুয়াল টু এ পয়েন্টের হচ্ছে T1 ভিএ টু দি পাওয়ার, তাই T1 ভিএ টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। এবার আমি এটা ঘুরিয়ে লিখছি, তাহলে T1 ভিএ টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান সমান T2 ভিডি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2টাকে। এবার খেয়াল করে দেখো, ভিসি বাই ভিবি আমাকে দেওয়া আছে, আমাকে বের করতে হবে ভিডি বাই ভিএ, ঠিক আছে।
তাহলে এখান থেকে একটা কাজ করতে পারো, ভিসি বাই ভিবি আমাকে দেওয়া আছে কত না 2, তাহলে ফ্রম ইকুয়েশন 1 আমরা তাহলে কী পাচ্ছি, ফ্রম ইকুয়েশন 1 ভিসি বাই ভিবি আমাকে দেওয়া আছে হচ্ছে 2, তাহলে T1 বাই T2, তাহলে T1 বাই T2 আমরা কত পাচ্ছি 2 টু দি পাওয়ার, কারণ ভিসি বাই ভিবি আমাকে দেওয়া আছে 2, তাহলে এটা চলে আসবে 2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, 2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, ইকুয়েশন নাম্বার তুমি এটাকে দেবে 3 নম্বর। এবার এইটাকে তুমি 2 নম্বরে বসিয়ে দাও, তাহলে ফ্রম ইকুয়েশন 3 3 নম্বর, ফ্রম ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশনটা দেখো, 2 নম্বর ইকুয়েশনটাতে আমার কি দেওয়া আছে, T1 বাই T2 আমরা কি পাচ্ছি, ভিডি বাই ভিএ হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর T1 বাই T2টা ফ্রম ইকুয়েশন 3 আমরা কি পাচ্ছি 2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, তাহলে এখান থেকে আমরা কি তাহলে কী পেয়ে যাচ্ছি, ভিডি বাই ভিএ তাহলে কী আসছে 2 আসছে, তাহলে ভিডি বাই ভিএ আমার তাহলে চলে আসছে কত না 2, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা আমাদের তাহলে কী হবে না আমাদের হবে 2, আমাকে সম্ভবত ভিডি বাই ভিএটা জিজ্ঞেস করেছে, তাহলে এটা অ্যান্সারটা আমাদের হবে হাফ। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো, আ বক্স কন্টেন্স আ মিক্সচার অফ 2 ডিফারেন্ট আইডিয়াল monatomic gases 1 and 2. The atomic mass for gas 1 is m and the same for the gas 2 is 2m. The RMS speed of the gas molecules selected at the random. তাহলে দেখো প্রথম গ্যাসটার যদি আমি বলি V1 RMS ভেলোসিটি, তার অ্যাটমিক মাস দেওয়া আছে m, তার জন্য আমার তাহলে হবে রুট আন্ডার, যেটা আমাদের আরএমএসের যে সূত্রটা হয় সেটা হচ্ছে 3 kT বাই m হবে। সেমভাবে V2 কত হবে, যেহেতু ওটা হচ্ছে 2m, সেটা আমাদের হবে রুট আন্ডার 3 kT বাই 2m হবে। এবার র্যান্ডামলি সিলেক্ট করছো, তাহলে র্যান্ডামলি সিলেক্ট করলে আরএমএসটা হবে এদের অ্যাভারেজ হবে, তাহলে র্যান্ডামলি সিলেক্ট করলে আমি ধরলাম ভি হলো, তা সেই ভিটা আমাদের হবে V1 প্লাস V2 ডিভাইডেড বাই 2, তাহলে এটা মানে চলে আসবে রুট আন্ডার 3 kT বাই m, রুট আন্ডার 3 kT বাই m প্লাস রুট আন্ডার 3 kT বাই 2m ডিভাইডেড বাই 2। সো আমরা যদি এখান থেকে kT বাই mটা যদি কমন নিয়ে নিই, তাহলে আমরা যদি এখান থেকে রুট আন্ডার kT বাই m যদি কমন নিয়ে নিই, তাহলে এটা কত আসবে, এটা আমাদের চলে আসবে রুট 3 প্লাস রুট 3 বাই 2 ডিভাইডেড বাই 2, এটা সমানই আমাকে বলে দেওয়া আছে কত না এক্স রুট কেটি বাই এম, এটা মানেই হচ্ছে এক্স রুট আন্ডার কেটি বাই এম। তাহলে আমরা এক্সের ভ্যালু তাহলে কত পেলাম, তাহলে এক্সের ভ্যালু আমি তাহলে পেলাম হাফ কমন নিলে রুট 3 প্লাস রুট আন্ডার 3 বাই 2। এইটা তোমরা নিজেরা বাড়িতে করে নিতে পারবে, যা অ্যান্সার বেরোবে ওটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্কটা বলছে এ হট বডি উইথ কনস্ট্যান্ট হিট ক্যাপাসিটি 800 জুল পার কেলভিন অ্যাট টেম্পারেচার 925 K is dropped gently into a vessel containing 1 kg of water at temperature 300 Kelvin and the combined system is allowed to reach equilibrium. The change in the total entropy of the gas কত হবে? তাহলে হট বডিটাকে তুমি ওয়াটারের মধ্যে ফেলে দিয়েছো, তাহলে মানে হট বডিটা এবং ওয়াটারের টেম্পারেচার বাড়বে এবং হট বডির টেম্পারেচারটা মানে কমবে এবং একসময়তে ওরা ইকুইলিব্রিয়ামে রিচ করবে। তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি কী বলছে, হিট রিজেক্টেড ইকুয়াল টু হিট গেন। তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করবো এটা যে হিট রিজেক্টেড, প্রথমে কমন টেম্পারেচারটা আমাকে বের করতে হবে, তাহলে হিট রিজেক্টেড ইকুয়াল টু হিট গেন্ড। কে হিটটা রিজেক্ট করছে, হট বডির টেম্পারেচার হিটটাকে রিজেক্ট করছে, আর জলটা টেম্পারেচারটা গেন করছে। তাহলে এ কতটা হিটকে রিজেক্ট করলো, সেটা হচ্ছে ওর যে স্পেসিফিক হিট ইনটু টেম্পারেচার চেঞ্জ। আমি ধরলাম যে কমন টেম্পারেচারটা হচ্ছে টি, তাহলে হিট রিজেক্টেড কত, ওর দেওয়া আছে 800 মাল্টিপ্লাইড বাই 925 থেকে কমে এটা আমাদের হবে টিতে, আর এটা সমান হবে হিট গেন্ড। তাহলে হিট গেনটা আমাদের হবে এমএস ডেল্টা টি। এমটা কত, 1 কেজি ওয়াটার দেওয়া আছে, তাহলে এটাকে আমরা তো 1 কেজি, আমরা তো এসআইতে করছি, তাহলে ওয়ানই রাখবো, মাল্টিপ্লাইড বাই এর হচ্ছে জলের তো 4200 জুল পার কেজি কেলভিন, তো এটা 4200ই থাকবে, 4200 জুল পার কেজি কেলভিন মাল্টিপ্লাইড বাই
এর টেম্পারেচারটা বাড়বে, তাই T মাইনাস 300 হবে। তো এখান থেকে সলভ করে তুমি যেটা করবে, টেম্পারেচারটা বের করতে হবে। তাহলে টেম্পারেচারটা কতটা হচ্ছে একবার দেখা যাক। 8 25 200, তাহলে 7400। আচ্ছা, একটা কাজ করতে পারো, তুমি এখানে কাটাকুটিটা করতে পারো। তাহলে এখানে কাটাকুটি করলে কী আসছে দেখো, 8 মাল্টিপ্লাইড বাই 925 মাইনাস টি, দ্যাট ইজ ইকুয়াল টু 42 ইন্টু টি মাইনাস 300। ঠিক আছে, তাহলে একটু সিম্পল হয়ে গেল। তাহলে এখানে আমাদের আসছে দেখো 7400। আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটার নেই, নিয়ে আসতে হবে। 80, দ্যাট ইজ ইকুয়াল টু 42t মাইনাস 12600, এটা। তাহলে 50t সমান, তাহলে 50t সমান কত আসছে, এটা চলে আসছে, আচ্ছা একদমই সিম্পল হয়ে যাচ্ছে, তাহলে 20,000। তাহলে এখান থেকে টি সমান তাহলে চলে আসছে 400 কেলভিন। তাহলে ফাইনাল টেম্পারেচারটা আমার তাহলে হয়ে গেল 400 এত কেলভিন। ঠিক আছে, তাহলে সিচুয়েশানটা তাহলে কেমন টাইপে দাঁড়াচ্ছে, যে এখানে একটা হট বডি আছে, এইটা হচ্ছে আমাদের হট বডি, এর টেম্পারেচার ছিল T1, এখানে কিছুটা জল ছিল, এটা হচ্ছে ওয়াটার, এর তোমার টেম্পারেচার ছিল T2, এ হিটটা ছাড়লো, এ হিটটা নিল, একটা কমন টেম্পারেচার হলো T। ঠিক আছে, তাহলে হট বডির এন্ট্রপি চেঞ্জ কত হলো, তাহলে ডেল্টা এস অফ হট বডির এন্ট্রপি চেঞ্জ আমাদের তাহলে হবে ইন্টিগ্রেশন dq বাই টি। তার যে ইনিশিয়াল টেম্পারেচার সেটা আমাদের ছিল সম্ভবত 925, তাহলে 925 থেকে 400 অবধি। ডিকিউটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন সি ডিটি বাই টি। সিটা আমাকে দেওয়া আছে কত জানো, 800 জুল পার কেলভিন। তার এখানে চলে আসবে এটা 800 লগ টি, মানে 800 লগ 400 বাই 925। তোমরা এটাকে ক্যালকুলেট করে ফেলতে পারবে। এটা ইউনিটটা কী হবে, জুল পার কেলভিন, এটা আমাদের হবে জুল পার কেলভিন। অবশ্যই তোমার এটা মাইনাস আসবে, কারণ ও তো হিটটাকে রিজেক্ট করছে। তাহলে হট বডির জন্য টেম্পারেচারটা আমাদের হিটটা হচ্ছে নেগেটিভ যদি হয় তাহলে ডিএস কত হবে, নেগেটিভ হবে। আর ডেল্টা এস অফ ওয়াটার তাহলে কত হবে, ডেল্টা এস অফ ওয়াটার আমাদের তাহলে হবে, এরও হবে ইন্টিগ্রেশন এম দেওয়া আছে বলে একটা হবে MC ডিটি বাই টি। ওর তোমার ইনিশিয়াল টেম্পারেচার ছিল 300 থেকে 400 হবে, এমটা 1 দেওয়া আছে, তাহলে 1 মানে এখানে সিটা হচ্ছে 4200, তাহলে 4200 লগ 400 বাই 300 মানে 4/3। তাহলে এইটা করে তোমাদের যে অ্যান্সারটা আসবে, তাহলে আমাদের ডেল্টা এস যে নেট যে এন্ট্রপি চেঞ্জটা হলো সেটা আমাদের হলো ডেল্টা এস অফ হট বডি প্লাস ডেল্টা এস অফ ওয়াটার। তাহলে জাস্ট তোমাকে এই দুটো যোগ করতে হবে, অর্থাৎ 800, একটা হচ্ছে আমাদের 800 লগ 400 বাই 925 প্লাস 4200 লগ 4/3। এই দুটো ফ্যাক্টর যোগ করে তোমার যে ডেল্টা এসটা আসবে ওটাই হচ্ছে আমাদের ফাইনাল এন্ট্রপি চেঞ্জ। তোমরা এটা বাড়িতে করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের 2022 সালে সবকটা থার্মোডাইনামিক্সের প্রবলেম সলভ করা হয়ে গেল। তাহলে আমরা সলভ করলাম 2020, 2021, 2022, আর আমাদের বাকি থাকলো 23, 24 এবং 25। আমরা মোটামুটি 5-6 বছরে করবো। সবকটা হয়তো এই চ্যানেলের মধ্যে আলোচনা করা সম্ভব হবে না, কারণ আমাকে এর বাইরেও ধরো গেটের প্রবলেম মানে করাতে হবে, জিএসটির প্রবলেম করাতে হবে। তো কিছুটা আমরা কয়েক বছর মানে করবো, 5-6 বছর করে মানে করবো। তোমরা কিন্তু মিনিমাম 10 থেকে 12 বছর করে কিন্তু করবে। ঠিক আছে, কোনো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই মানে জানাবে, মানে কমেন্ট সেকশনের মধ্যে। ঠিক আছে, এবং কিছু অসুবিধা হলে আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপে করতে পারো। নাম্বারটা আমার চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে, অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।